আমি লিখলাম এখানে দা হেডমাস্টার and secretary did the work তোমরা সবাই বাক্যটা মনোযোগ দিয়ে আগে পড়বা, পড়ার পর এটা আনসার করার চেষ্টা করবা। আমি এখানে কি লিখছি, এই the headmaster and secretary did the work, এটা টেক কোশ্চেনটা করো দেখি কে কে পারে। হ্যাঁ, এটা আনসার করার পরে বলবা যে স্যার আমাদের আনসার শেষ, দেখি কার আগে হয়। আচ্ছা আনসার লেখছো, কি লেখছো বলো? হ্যাঁ didn't he। আচ্ছা দেখো অনেকে এটা দে বলবে, মনে রাখবা এখানে মধ্যে যদি এন্ড থাকে, এন্ড দ্বারা দুটি নাউন, যদি শুধু প্রথমটার পূর্বে আর্টিকেল দি থাকে আর দ্বিতীয়টার পূর্বে যদি দি না থাকে, তাহলে ধরে নিবা এটা ব্যক্তি হলো একজন। তার মানে এখানে শুধু হেডমাস্টারের কথা বলছে, এখানে সেক্রেটারির কথা বলে নাই। তার মানে এখানে ব্যক্তি একজন আর পদবি হলো দুইটা, একটা পদবি কি হেডমাস্টার আর একটা পদবি কি সেক্রেটারি। কিন্তু এখানে ব্যক্তি প্রথমটার পূর্বে আর্টিকেল দি দেওয়ায় এখানে ব্যক্তি হলো মাত্র একজন, তাই আনসার হবে পাস্ট টেন্সের জন্য ডিডন্ট। এটা আনসারটা কেন বুঝো না আমারে বলো, কার ব্যাখ্যা লাগবে আমারে বলো, ব্যাখ্যাটা লাগবে কার? সবাই বুঝছো? 100% ক্লিয়ার? মুছে দিলাম, এই তুমি বুঝছো? মুছে দিলাম। তার মানে এটা ডিডন্ট। কিন্তু প্রশ্ন হলো যদি এটা এরকম থাকতো তখন আনসার কি হতো? তখন হতো ডিডন্ট। ঠিক, মুছে দিলাম। ফিশ, এইটা কে একেবারে দিই, ফিশ ইন দা পন্ড, কথা না এই টেক কোশ্চেনটা দেখি একেবারে ফিশ ইন দা পন্ড, টেক কোশ্চেনটা করো। ফিশ ইন দা পন্ড টেক কোশ্চেন কেনা বলো, জি কে আগে করতে পারে? আনসার করছো দেখি, আনসারটা আমি দেখি নেই, হবে না কেন? আমি দেখতে চাই এতগুলা স্টুডেন্ট এর কার আনসারটা হয়। হ্যাঁ নো নো নো, তার মানে আমি এখানে ধারণা, স্যার আমরা কি লিখছো? হ্যাঁ তোমরা এটা শুনো, একটা কথা মনে রাখবা, একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে, এই কথা নাই, এমন কোন সেন্টেন্স নাই যে সেন্টেন্সে কোনো বলো কি নাই, ভার্ব নাই। এমন কোন সেন্টেন্স নাই যে সেন্টেন্সে কোনো কি নাই, ভার্ব নাই। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। অনেক ক্ষেত্রে তোমার এইরকম বলতে পারো, তোমাকে যদি আমি বলি হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি যদি বলো ইয়েস, তখন যদি বলো স্যার আমি তো শুধু ইয়েস আর উত্তর করলাম, ভার্ব কই? হ্যাঁ পুরো প্রশ্নটা এইভাবে উত্তরটা করবা, ইয়েস আই হ্যাভ ইটেন, তার মানে এখানে ভার্ব আছে। এখানে এই ফিশ মানে কি জানো? আরে না, মাছ ধরা। এখানে আর কোনো ভার্ব আছে? পন্ড মানে পুকুর, তো ফিশ মানে কি মাছ ধরা। সূত্র, যদি কোনো টেক কোশ্চেন ভার্ব দ্বারা শুরু হয় টেনশন ছাড়া কি লিখবা? এবার এরপরও পারো না, আমি কই যাই অল্প বয়সে। বেশ কত সহজ, কিন্তু তোমরা কেউ জানো পারছো না, অত্যন্ত আনন্দের বিষয়।